নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখাবো বিভাগ কয়েকটি আছে। একে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একে কি আছে, সারস সংশ্লেষে উৎপন্ন এটিপি অণুতে সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ হয়? উত্তরটা লিখবে অপশন সি, রাসায়নিক শক্তিতে। দুয়ে দেখো প্রদত্ত কোন বিপাকীয় প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? উত্তরটা লিখবে ইএমপি পথ, অপশন বি। তিনে দেখো একটি প্রোটিওলাইটিক উৎসেচক হলো, সঠিক উত্তর হবে ট্রিপসিন, অপশান ডি। চারে দেখো মানুষের রক্তে এবিও শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে কার্ল ল্যান্ডস্টেইনার, অপশান বি। পাঁচে দেখো তারপিন তেল এক প্রকার, উত্তরটা হবে রজন, অপশান এ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে, নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো। একে আছে ড্যাশ গাছের মূল থেকে পাওয়া যায় রেসারপিন, উত্তরটা লিখবে সর্পগন্ধা। পরবর্তী দেখো দুই দেখের মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হলো মনোট্রোপা। তিনে দেখো নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে HCl। পরবর্তী দেখো কি আছে, নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করো। চারে আছে পূর্ণবয়স্ক মানুষের ইনসাইজার দাঁতের মোট সংখ্যা 8টি, এটা সত্য। পাঁচে দেখো প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম প্রসারিত হয়, এটা সত্য। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। কি আছে, বাষ্পমোচন হ্রাস, এটা হবে ডি। আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি। 8 দেখো সালোক সংশ্লেষকারী কলা, এটা হবে সি মেসোফিল। 9 দেখো কোহল সন্ধান, এটা হবে এ ইথাইল অ্যালকোহল। পরবর্তী দেখো 10 দাগের কোনটি বীজদৃশ লেখো, এটা উত্তর হবে ট্যানিন। পরবর্তী দেখো NADPর পুরো কথাটি কি, দেখো এখানে লিখে দিয়েছি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। আশা করি দেখে নিয়েছো NADPর ফুল ফর্ম। পরবর্তী দেখো অ্যান্টিবডি উৎপাদন করা কোন শ্বেত রক্তকণিকা, উত্তরটা হবে বি লিম্ফোসাইট। পরটা দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে CSF। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে প্রশ্ন, তার উত্তরগুলো দেখো। একে আছে রক্ততঞ্চনে সাহায্য করে এমন দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো, উত্তরটা লিখবে প্রোথ্রাম্বিন ও ফাইব্রিনোজেন। পরবর্তী দেখো 2 দাগে শিরা ও ধমনির পার্থক্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 5 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। 3 দেখো আরশোলা ও কেঁচো রেচনাঙ্গের নাম লেখো। আচ্ছা, আরশোলা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা আর কেঁচোর হচ্ছে নেফ্রিডিয়া। 4 দেখো ভেলামেন কোন ধরনের উদ্ভিদ দেখা যায় ও এর কাজ কি, উত্তরটা লিখবে অর্কিড। কাজ হচ্ছে মূল কর্টেক্স ভাস্কুলার টিস্যুগুলিকে রক্ষা করে। তারপর দেখো 5 দাগের প্রদত্ত শ্বসন অঙ্গগুলি কোন কোন প্রাণীদেহে দেখা যায়। প্রথমটা কি আছে, বুকগিল, এটা লিখবে রাজকাঁকড়া। তারপর লিখবে বুকলাং লিখবে মাকড়সা। পরবর্তী দেখো 6 দাগের রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এমন 4টি বস্তুর নাম, তোমরা লিখবে অক্সিজেন, পুষ্টি, হরমোন আর বজ্র পদার্থ। পরবর্তী দেখো 7 দাগের সালোক সংশ্লেষে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন, সালোক সংশ্লেষকে। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ গয়ে একে আছে মানব হৃৎপিণ্ড চিত্র আর একটা হচ্ছে নেফ্রনের চিত্র। দুটি চিত্রই আমি তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। মডেল 1 ও মডেল 2 এ দেখানো আছে চিত্রটি। দিয়ে দেখো সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর বিপরীতমুখী, উক্তির এই সমর্থনে 3টি যুক্তি দাও। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, জীবদেহে রেচনের 2টি গুরুত্ব লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে আরশোলার দেহে মুক্ত রক্ত সংবহনের পথ একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। দেখাও প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, হিমোলিম্ফ ও হিমোসিল কি? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও হিমোলিম্ফ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো হিমোসিল। আচ্ছা, হিমোসিলটা তোমরা সংবহন অধ্যায় থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের মানবদেহের প্রধান রেচনাঙ্গের নাম কি? উত্তরটা লিখবে বৃক্ক। আচ্ছা, তারপর এটা বাকিটা একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা কি আছে, উদ্ভিদ ও প্রাণীর একটি করে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের নাম লিখবে। আচ্ছা, উদ্ভিদে লিখবে গদ, আর হচ্ছে প্রাণী লিখবে ইউরিয়া। ইউরিয়া, তারপর হচ্ছে অ্যামোনিয়া লিখতে পারো। অথবা দিয়ে দেখো কি আছে, আচ্ছা অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এটা তোমাদের পুষ্টি অধ্যায়ে আছে। এছাড়াও আমরা আগের ভিডিওতে দেখানো আছে প্রশ্নের উত্তরটি, সে কারণে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।